লাইভ মার্কেটে দেখো আজকেই, ঠিক আছে, আজকে 19 তারিখ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমি কথা বলবো মার্কেটের চার্ট প্যাটার্ন নিয়ে। আমাদের চার্ট প্যাটার্নে যতগুলি প্যাটার্ন রয়েছে তার মধ্যে যেটা সব থেকে বেশি তৈরি হয় এবং সব থেকে বেশি দেখা যায় সেই প্যাটার্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। ডাব্লু এবং এম প্যাটার্ন নিয়ে কথা, ঠিক আছে, যেটা মার্কেটের সব থেকে বেশি মানুষকে ট্র্যাপ করে, ঠিক আছে, যেটা প্রতিনিয়ত বা বারবার তৈরি হয়। চার্ট প্যাটার্ন শেখার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করব, সর্বপ্রথমে তোমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই ভিডিওটা সম্পূর্ণ আগে দেখো, ঠিক আছে, তাহলে তোমাদের এখানে বুঝতে অনেকটা সহজ হবে। ওকে, চলো শুরু করি। চার্টে আমরা যেটা এম অথবা ডাব্লু দেখি, এখানে এই এম এর এটা হলো ডিমান্ড। ওকে, এখানে এই ডিমান্ডটাই হয়ে যাবে এখানে সাপ্লাই। এটা হলো এখানে সাপ্লাই, এটা হয়ে যাবে এখানে ডিমান্ড। সেম ডাব্লুর ক্ষেত্রে এটার উল্টা হবে, ঠিক আছে, এটা সাপ্লাই, এটা হয়ে যাবে ডিমান্ড, এটা ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে, এটা ডিমান্ড, এটা সাপ্লাই, ঠিক আছে। একটাকে বুঝলেই অপরটাকে অটোমেটিক বোঝা যাবে, ঠিক আছে। তো একটাকেই ভালো মতো করে আগে শেখো। হুম, তো দেখো, যখন একটা এম তৈরি করবে, ঠিক আছে, এখানে দেখার বিষয় হচ্ছে যে নামালো কে মার্কেটটাকে, এই ডিমান্ডের পর মার্কেটটাকে কে নামালো। যদি এখানে শুটিং স্টার অথবা ইনভার্টেড হ্যামার নামায়, তাহলে নেক্সট আমাদের যখন এটা তৈরি হবে এখানে, এখানেই তোমরা বুঝে যাবে যে এটা এম প্যাটার্ন তৈরি করবে, ঠিক আছে। সেম এখানে ডাব্লুর ক্ষেত্রে যদি এখানে দেখো হ্যামার তৈরি করছে, তাহলে দেখবে যে এখান থেকে যদি হ্যামার এখান থেকে উপরে তোলে, তাহলে এখান থেকেও দেখবে যে হ্যামার উপরে আবার সেই আমাদের সাপ্লাইটাকে ডিমান্ডে কনভার্ট করে দেবে, ঠিক আছে। এটা আমি চার্টে দেখাবো তোমাদের, ঠিক আছে। আপাতত থিওরিটা দেখে নাও। এবার যখন একটা এম তৈরি হচ্ছে, সাপোজ মনে করো এখান থেকে আসলো, এখান থেকে নিচে না এসে যদি উপরে চলে যায়, এই জায়গাটাকে বলা হয় বস। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের বস, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। এই জায়গাটাকে বলবো আমরা ব্রেক অফ স্ট্রাকচার। এটা এম প্যাটার্ন না হয়ে বা এটাকে কমপ্লিট না করে, এই প্যাটার্নটাকে সলভ না করে ও ওপরে চলে যায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো বস। ওকে, সেম এটা ডাব্লুর ক্ষেত্রেও হয়। মার্কেট নিচে নামে, এখান থেকে উপরে, এখান থেকে না উপরে গিয়ে এভাবেই নেমে যায়। ওকে, সেম এই জায়গাটাকে বলবো বস, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। তো এখানে প্রথম, তো এখানে দেখো, এখানে এমন না যে এখানে শুটিং স্টার বা ইনভার্টেড হ্যামারই নামাবে, অন্য ক্যান্ডেলও হতে পারে। সেম এখানে হ্যামার না হয়ে বুলিশ এনগালফিং হতে পারে, এখানে বেরিশ এনগালফিং হতে পারে, ঠিক আছে। এখান থেকে নেমে আবার এখান থেকে ডাব্লু প্যাটার্নের মতো ক্রিয়েট করে, ঠিক
ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট করার পর এটা এখান থেকে আবার ওঠার কথা, কিন্তু এখানে না উঠে আবার এখান থেকে সে নেমে যায়। ওকে, তো সব থেকে এটার এরকম বস যখন ক্রিয়েট করে বা তৈরি হয়, তখন এরকম প্যাটার্নের সব থেকে একটা ভালো জিনিস হলো এই সমস্ত ক্ষেত্রে একটা বড় প্রফিট পাওয়া যায়। ঠিক আছে, দেখো এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো, সেম এখানে ব্রেক অফ স্ট্রাকচার হলো। যখন এখানে প্রপার একটা ডাব্লু তৈরি করবে, এ সোজা ওপরে চলে যাবে একদম এই বরাবর। বোঝা গেল? মানে ব্রেক অফ স্ট্রাকচারে যখন আমরা বারবার ব্রেক অফ স্ট্রাকচার দেখছি একটা ডাব্লু প্যাটার্নে বা এম প্যাটার্নে, এ কি করে, এই যে সাপ্লাই, এই যে সাপ্লাই, হুম, এগুলোকে যোগ করে সোজা এই অবধি চলে যায়। বোঝা গেল? এটাও আমি দেখাচ্ছি, চার্টে দেখাচ্ছি আমি এটা কিরকম করে কাজ করে। চার্টে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা ডাব্লু প্যাটার্ন, ঠিক আছে, হয়ে আছে। তো এখানে দেখো এখান থেকে নামলো, হুম, এখান থেকে উঠলো, এখানে দেখো এখানে দেখো যে ক্যান্ডেল ডোজি, এটাকে ডোজি বলে থাকি, এই ডোজি ক্যান্ডেল উপরে মার্কেটকে তুললো, ঠিক আছে, আবার সেম ডোজি এখান থেকে আবার মার্কেটকে উপরে পুশ করে দিল। ওকে, সেম ক্যান্ডেল, ডাব্লু প্যাটার্নে দেখো সেম ক্যান্ডেল, ডোজি উপরে তুললো, এখান থেকেও আবার ডোজি উপরে তুললো। ঠিক আছে, আরো দেখো আমাদের যখন এম প্যাটার্ন তৈরি করবে, এরকম ডবল টপে সেম ক্যান্ডেল হবে, আর নাও হতে পারে, এমন না, এটা কনফার্মেশন। ঠিক আছে, এটাকে দেখেই তুমি বুঝতে পারবে হ্যাঁ এখান থেকেই শুরু হচ্ছে আমার এম এর র্যালিটা। ঠিক আছে, যদি আমি এরকম একটা দেখি এখান থেকে, তাহলে আমাদের এখানে একটা বড় ধরনের এম প্যাটার্ন ক্লিয়ার। এবার এখানে দেখো কে নামালো, শুটিং স্টার, তাহলে আমাদের এখানে কে নামাবে আবার, শুটিং স্টার। ক্লিয়ার ডাব্লু প্যাটার্ন। এখানে দেখো
ডাব্লু প্যাটার্নে কে তুললো? একটা পিন টাইপ ক্যান্ডেল। তাহলে ডাব্লু কমপ্লিট করার জন্য কে তুলবে? আবার পিন টাইপ ক্যান্ডেল। পিনের পর একটা রেড ক্যান্ডেল, পিনের পর গ্যাপ আপ দিয়ে নেক্সট ডেতে রেড ক্যান্ডেল, তারপরে স্ট্রাকচার কমপ্লিট। চার্টে দেখো, আজকের দিনেরই লাইভ মার্কেটে দেখো, আজকেই, ঠিক আছে, আজকে 19 তারিখ। ওকে, আমি এটা প্রিমিয়ামের চার্টে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, অফ করে নি। তো এখানে দেখো, যদি আমি এখান থেকে ধরি, ঠিক আছে, মার্কেট নামলো, উঠলো, এখান থেকে আমাকে এখানে আসার কথা, কিন্তু নিচে চলে এসেছে। তাহলে এখানে আমার ব্রেক অফ স্ট্রাকচার হলো। ওকে, এবার যদি আমি এখান থেকে এখানে আসার কথা, কিন্তু না এসে আবার নিচে ব্রেক করে দিল। আমি যদি এটাকেও ধরি, তাহলে শুধু পুরোটা ক্রিয়েট করেনি, পুরো এখানে সাপ্লাইটাকে ডিমান্ডে ক্রিয়েট করেনি, ঠিক আছে, আবার ব্রেক অফ স্ট্রাকচার এখানে করেছে। ওকে, তারপরে দেখো, যখন আমি এখান থেকে দেখছি, তখন দেখো আমার পুরো ডিমান্ড আমার কমপ্লিট করে দিয়েছে। বোঝা গেল? তো ব্রেক অফ স্ট্রাকচার এক ধরনের মানে বড় পয়েন্ট দেবে এরকম একটা প্যাটার্ন, ঠিক আছে। ও সর্বপ্রথমে এখানে লস করাতে করাতে বা সাপ্লাই ক্রিয়েট করতে করতে অনেক বড়তে চলে যায়, পরে সেটাকে ডিমান্ডে কনভার্ট করে দেয়। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার বোঝা গেল। এরপরে আসি নেক্সট, মার্কেটে যদি এইরকম চ্যানেল করার পর ডাব্লু প্যাটার্ন এখানে তৈরি করে, এটা 70% চান্স এ কমপ্লিট করে দিবে তার ডিমান্ড, ঠিক আছে, এই সাপ্লাইটাকে সে কমপ্লিট করে দিবে ডিমান্ডে। ওকে, এখানে সে আবার এই ডিমান্ডের অর্ধেক নিয়ে আবার এখান থেকে এরকম চ্যানেল ক্রিয়েট করে দিবে। আমাদের চার্টে যদি এরকম তৈরি করে বা এরকম চ্যানেল তৈরি করে, তাহলে সেটা 80% পসিবল সেটা উপরে আবার ডাব্লু প্যাটার্ন কমপ্লিট করবে এবং আবার উপরে চ্যানেল তৈরি করবে, ঠিক আছে। সেম যদি মার্কেট এরকম এরকম চ্যানেলের মধ্যে দিয়ে উপর থেকে নামে, ঠিক আছে, এখানে যদি ডাব্লু প্যাটার্ন তৈরি করে, তাহলে সে এটার 90% সম্ভব এই সাপ্লাইয়ের অর্ধেক ডিমান্ড এসে এখানে আবার সে চ্যানেল তৈরি করবে। বোঝা গেল? দেখো, এম এবং ডাব্লু প্যাটার্নের যতটা সম্ভব আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম, ঠিক আছে। এখন শুধু তোমাদের প্র্যাকটিস চাই, প্র্যাকটিসের ওপর কোনো কিছু নেই, ঠিক আছে। তো এখানে দেখো, আমি যেটা তোমাদেরকে শেখালাম, ডাব্লু ওকে, দেখো এখানে লো এটা,
বটম আমাদের সেকেন্ড বটম আমাদের এখানে। ঠিক আছে? যখন আমরা এরকম ধরনের ডাব্লু দেখব, এটা সবথেকে বেস্ট কোয়ালিটির ডাব্লু। ঠিক আছে? তো কেমন লাগছে ভিডিওগুলো? একটু কমেন্টে জানাও। ঠিক আছে? এরকম ডিপ এবং অ্যাডভান্স নলেজ শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? আমি আগেও বলেছি, এখনো বলছি, বেশি কিছু জানার বা শেখার দরকার নেই। আমরা এখানে পিএইচডি করতে আসিনি। আমরা এখানে কামাই করতে এসেছি। ঠিক আছে? সো যতটুকু দিয়ে আমাদের প্রফিটেবল হওয়া সম্ভব ততটুকুই শিখে রাখো। আমি ধীরে, ধীরে আরো অ্যাডভান্স যেগুলো জিনিস রয়েছে সেগুলো কমপ্লিট করাবো। ওকে? তো কতটা বুঝতে পারলে কমেন্টে বলো। ঠিক আছে? যদি কোনো সন্দেহ থাকে সেটাও বলো। আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে?